প্রথম যখন আমেরিকাতে এসেছিলাম এই রাস্তাঘাটগুলো দেখে ভাবতাম, বাবা এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, এখানে কি একটুও নোংরা হয় না? তবে সময়ের সাথে সাথে আসল কারণটা বুঝতে পেরেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এখানকার যে রাস্তাঘাটগুলো পরিষ্কার তার পেছনের সব থেকে বড় কারণ হচ্ছে এই মেশিনগুলো। এখানের ঘাস কাটা থেকে শুরু করে গাছ কাটা, তারপর আবার ট্র্যাশ ক্লিন করার যে গাড়িগুলো, সবকিছুই এখানে মেশিনের দ্বারাই হয়। তবে এখন যে মেশিনটা তোমরা দেখছো এটা হচ্ছে ব্লোয়ার। আসলে আমাদের এখানে যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, গাছের পাতাগুলো একদমই শুকিয়ে গেছে আর ঝরেও পড়েছে। এই সময় এখানে সবাই খুব সাবধানে থাকে, কারণ এই শুকনো পাতায় আগুন লেগে যাওয়ার চান্সটা থাকে অনেকটাই বেশি। আমাদের সামনে এই যে বিল্ডিংটা দেখছো, শুনেছিলাম আমরা এই কমিউনিটিতে আসার কয়েক বছর আগেই আগুন লেগে এই কমিউনিটিটা পুরো পুড়ে ছাই হয়ে গেছিল। কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি ঠিকই, তবে যে এখানে এত বড় একটা বিল্ডিং ছিল তার চিহ্নটা পর্যন্ত ছিল না। তার মানে বুঝতেই পারছো এখানে এই শুকনো পাতাগুলো যদি ভালোভাবে ঠিকঠাক করে মেনটেন না করা হয় তাহলে কতটাই বিপজ্জনক। আর তারপর তো আবার আমাদের এখানকার সমস্ত বাড়িঘরগুলো হচ্ছে কাঠের। কিছু অবশ্য হাই রাইজ বিল্ডিং আছে সেগুলো সিমেন্টের তৈরি, তবে এই আমাদের যেগুলো কমিউনিটি, যেগুলো মোটামুটি 4 তলা অবধি, বেশিরভাগটা কাঠেরই হয়। সকালে চা টা খেয়ে একেবারে বসে পড়েছি একটু সবজি কাটতে। বেলা বেশ অনেকটাই গড়িয়ে গেছে। আগামীকাল হলো ফ্রাইডে, তাই একটা ছোট্ট গেট টুগেদার রেখেছি বাড়িতে এলির উপলক্ষেই। ওই তোমাদের সাথে আগে বলেছিলাম না যে ছোট ছোট করে গ্রুপেই আমি সমস্তটা সেলিব্রেট করব। বলতে পারো এটা সেটারই সেকেন্ড পার্ট। তাই জন্যই একটু কাটাকাটি করছি। করব হচ্ছে মেন কোর্সে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তার জন্যই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু কেটে রেখে দিয়েছিলাম আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন একটু ভেজে নিচ্ছি। কালকেও আমাদের বাড়িতে আসবে প্রায় 20 জনের কাছাকাছি, তাই সমস্ত কাটাকাটিগুলো তো ইথন স্কুল থেকে আসার আগেই করে রেখেছিলাম। আর এই চিকেনের ভাজাগুলো সারাদিন ধরেই, গতকাল রাত্রিরে সেই চিকেনের ঝোল করে রেখেছিলাম, ওটাই আজকে দুপুরবেলা হয়ে গেছে। আমার আবার প্রথম থেকেই একটু বিরিয়ানি বা পোলাও, মাটন এগুলো খুব পছন্দ। তবে সৌভিকের আগাগোড়াই এই চাইনিজ খাবার দাবার ভীষণ ভালো লাগে। তবে সমস্ত চাইনিজ লাভাররা বলে চাইনিজ খাওয়ার মেন কারণটাই হচ্ছে আজিনামোটোতে টেস্টটা বাড়ায় বলে। তবে আমি বাড়ির রান্নাই করছি, তাই জন্য কোনো আজিনামোটো অ্যাড করিনি, আর বাচ্চারাও খাবে। তো রান্না মোটামুটি আমার হয়েই গেছে। এরকম ফয়েল ট্রের মধ্যেই সমস্ত চিকেনগুলোকে তুলে রেখে এবার একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেবো। এখন এলি হওয়ার পর আর ওই দিনের দিন রান্না করাটা না সম্ভব হয়ে ওঠে না। তবে স্টার্টারের যে অপশানগুলো রেখেছি সেগুলো সমস্ত কালকেই করব। আজকে সারাটা দিন আমার এই রান্না বান্নাতেই চলে গেল, আর তার সাথে এই সংসারের টুকিটাকি কাজ। লাস্ট কদিন ধরে না খুব ঠান্ডা পড়েছে জানো তো। আর আগামীকাল আমাদের বাড়িতে যে গেস্টগুলো আসবে তার মধ্যে এত ছোট ছোট বাচ্চা, সমস্ত কয়েকটা বাচ্চা তো আমার এলির থেকেও ছোট। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় যেহেতু আমাদের এরকম গেট টুগেদার লেগেই থাকে, তাই জন্য এই বাচ্চাগুলো না শীতকালটাতেও খুব তাড়াতাড়ি হ্যাবিচুয়েট হয়ে যায়। আমাদের ঠান্ডা লাগলেও এদের একটু ঠান্ডাটা তুলনামূলক কমই লাগে। সন্ধেবেলায় অফিসের পরে ইথানকে নিয়ে একটু বেরিয়েছিল আর একটা মাশরুমের প্যাকেট নিয়ে এসেছিল। কি আবদার, নাকি ও অরিয়েন্টাল অমলেট খাবে। তাই জন্য সমস্ত ভেজিটেবল দিয়ে একটুখানি ডিমটাকে ফেটিয়ে রাখলাম। ইন্ডিয়াতে থাকতে আমরা ওপিএমের সেই অরিয়েন্টাল অমলেটটাকে না ভীষণভাবে মিস করি জানো তো। প্রতিবারই চেষ্টা করি ওরকম করার, কিন্তু হয়ে ওঠে না। সময় মতো বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে কিচেনটাও সমস্ত ক্লিন করে এখন ঘড়িতে প্রায় অনেকটা বাজে। বাইরেটা দেখো কি সুন্দর নিস্তব্ধ হয়ে আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।